সারাটা সপ্তাহ জুড়ে বাঙালি কিন্তু এই একটা দিনের অপেক্ষায় খুব থাকে। আসলে কিন্তু দিনটা হলো রবিবার, আর এই রবিবারে প্রতিটা বাঙালির ঘরে কম বেশি কিন্তু মাছ মাংসে পরিপূর্ণ থাকে। আর সেই দুপুরে ভরপেট খাওয়া দাওয়া, তবে রান্না করতে কিন্তু আমার মন্দ লাগে না, তবে কাটোরে বাটোরে ওই আর কি একটু ঝামেলা। চিংড়ি পাবদা মাছের ডিম আর এখানে কাতল মাছ, এটা আমাদের প্রায় 3-4 দিনের মাছ। ভালো করে ধুয়ে রেখে দেব। আর এখানটা দেখো, আমি আমার ঘরের বানানো টক দই এটা দিয়ে আজকে রান্না করব মাটন। আর মাটনটাকে পুরো মশলা দিয়ে আগে মাখিয়ে নেব, তারপর আলু দিয়ে করব রবিবারের দুপুরের পাতলা ঝোল। খেতেই কি অসাধারণ। বিয়ের আগে বাবা নিয়ে আসতো প্রতি রবিবারে মাংস, আর মা ঠিক এইভাবেই কষিয়ে কষিয়ে রান্না করতো। মার হাতের স্বাদের তুলনা কোনো রান্নাতেই যেন হবে না। তবে আমি কিন্তু আমার মায়েরই শিষ্য, যতটা শিখেছি মায়ের থেকেই করেছি। চলো, এদিকে ঘেমে চেমে পুরো জল, এখন ধপাট ধপ করে মাংসটা নিয়ে বসে পড়ি। আমি আর লোভই সামলাতে পারছি না। দেখো, পুরো ঝোল মাংস আলু সমস্ত কিছু নিয়ে নিয়েছি, আর খেতে যা হয়েছে না, উফ কি স্বাদ। মুখে দিতেই যেন পুরো অমৃত। দেখো গলে যাচ্ছে, এতটা নরম। শেষ পাতে না একটু আমের চাটনি খেয়ে শেষ করলাম। আর রবিবারের দুপুরে আমি আইসক্রিম খাবো না সেটা তো হতেই পারে না, তাই আগের দিন এই আইসক্রিমটা নিয়ে এসেছিলাম, একটা ডাব্বা পুরো ম্যাঙ্গো। আর এখন যেহেতু আমের সিজন, আইসক্রিমটা মুখে দিতেই আমার নাচানাচি সব কিছু শুরু হয়ে গিয়েছে। আমার কাছে আইসক্রিমের মূল্য মানে আমার থেকেও বেশি। আসলে সর্দি লাগুক যাই লাগুক, বাবা আইসক্রিম তো আমি খাবোই, তাই এর স্বাদ আমি কাউকে দেবো।